দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু সাজুগুজু করে নিয়েছি। কেন বলো তো? যাচ্ছি তো জামাই ষষ্ঠীতে, বাপের বাড়ি যাবো না তাই কখনো হয়? তাই জন্য তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল আশিবাসি কাজকর্মগুলো সেরে নিয়ে একদম ঝপাঝপ রেডি হয়ে নিয়েছি। বড় ওদিকে রেডি হচ্ছে, ছেলে ওদিকে রেডি হচ্ছে, আমি আজকে সবার ফার্স্ট রেডি হয়ে নিয়েছি। সবসময় নাকি মেয়েদের নাকি রেডি হতে দেরি হয়, তাই জন্য এবারে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, বুঝলে তো বন্ধুরা। সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন কি করছি না করছি সঙ্গে দেখো, সবটাই শেয়ার করব। যাবো তো বাপের বাড়ি, বুঝতেই পেরে গেছো। সেখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করব, রাস্তায় হয়তো করতে পারবো না, যা প্রচুর বাইরে রোদ, বুঝলে তো বন্ধুরা। তো চলো তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, সঙ্গে থেকো। আর অবশ্যই বলো কেমন লাগছে। হালকা একটু সাজুগুজু করে নিয়ে, যে শাড়ি পরলাম না, বাইকে বসতে অসুবিধা হবে, অনেকটা দূর তো, তাই জন্য একটু প্রবলেম হবে, ওই জন্য একটু চুড়িদার পরে নিয়েছি। কেমন লাগছে জানিও। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি রেডি হয়ে, বুঝলে তো। চলো একদম রেডি। তো বরকে দেখাচ্ছি, বর আর ছেলেকে, ওরা দুজনে রেডি হয়ে নিয়েছে। বন্ধুরা চলে এসেছি ফাইনালি বাপের বাড়িতে। ঠিক আছে, চলো ফ্রেশ ট্রেশ হয়নি, চেঞ্জ করে নি, প্রচণ্ড বাইরে গরম। বন্ধুরা বাইরে তো আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, বাইকে বসে একটু প্রবলেম হবে বলে, আর বাইরে প্রচুর রোদ, তাই বাপের বাড়িতে চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি কিচেনে মাটনটা রান্না করতে। মা ওদিকে বাইরে রান্না করছে, আমি এদিকে এসে গ্যাসেতে মাটনটা করব। এখানে 1.5 কেজি মতন মাটন আছে, বুঝলে তো বন্ধুরা। সকাল ভাই বাজারে গিয়ে মাটন এনেছিল। আর এদিকে দেখো, আমি তো যেমনভাবে করি মাটন তোমরা তো জানো, ওই জন্য আর সেটা শেয়ার করলাম না। আর কষানোটা মোটামুটি প্রায় রেডি হয়ে এসছে। প্রেশার কুকারে তো দিতেই হবে, নাহলে বয়েলটা হবে না। চলো দেখো, একদম তেল ছেড়ে দিয়েছে মাটনের, একদম রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বুঝলে তো বন্ধুরা। চলো এখন তোমাদের সাথে দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে সাদা ভাত, আর এদিকে দেখো কুমড়ো আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছে। তারপরে হচ্ছে এইদিকে দেখো, ঢাকনাটা খুলে দেখাই তাহলে তোমাদের। চলো, এটা হয়েছে চিকেন। চিকেনের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানি। এটা আমার মা রান্না করেছে চিকেনটা। আর এদিকে রয়েছে ভাজাভুজি, 5 রকম ভাজাভুজি রয়েছে। আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, এইসব ছিল। ঠিক আছে, চলো তাহলে। আর এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল কেমন হয়েছে, এগুলো সব মা কিন্তু রান্না বান্না করেছে, আমি শুধু এসে মাটনটা করেছি। মাটনের লুকটা দেখো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে মাটনটা। খেতে খুব টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো জামাই ষষ্ঠীর যে ফোঁটা হয়, মা ওদিকে স্নান করে রেডি হয়ে এদিকে জামাই বসে পড়েছে। জামাইয়ের গরম লেগেছে খুব, তাই জন্য দেখো তাড়াতাড়ি মায়ের ওদিকে ফোঁটাটা দিয়ে দিচ্ছে। এদিকে দেখো আমি একটু শাঁখ বাজিয়ে দিচ্ছিলাম। দেবো না দিদাকে, এই দিদাকে দেবো, ওটা এটা আমি পরে নেবো। প্রদীপে তাপ দিয়েছ? কি দেখছিস তুই? কি দি পরে দেবো, আমি কি নিয়ে চলে যাচ্ছি? একটু নিচ্ছি, কি নিয়ে চলে যাবে তাহলে? একদিন দেখে নেবে যাও। এই প্রণাম করো, বলতে হবে কেন ওটা আবার? হ্যাঁ করো। সব রকম একটা একটু করে খাওয়া দাও। তারপরে দেখো বড় দিকে স্নান টান করে চলে এসেছিলো। মা ভাত টাত সব কিছু বেড়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিয়েছে। এদিকে দেখো মাটন দিয়েছে, চিকেন দিয়েছে, ওদিকে ছেলে ভাত খাচ্ছে, এদিকে বাবা ভাত খাচ্ছে, আর এদিকে দেখো ও খেতে বসে পড়েছে। ভাজাভাজিগুলো সাইড দিয়ে সব সুন্দর করে মা গুছিয়ে সাজিয়ে দিয়েছে। এদিকে ডাল, চিকেন, মাটন সব রকম মা ওকে দিয়ে দিয়েছে। বলবে তো মুখে বলো, বলো জন্মদিন তাই বলবো, এটা ম্যারেজ অ্যানিভার্সারি সেটা বলো। না পিয়া ফুলের মালাটা হলে ভালো।
ক্যামেরা সবসময় ঘুরবে। হুম। হাই করে দাও হ্যাঁ হাই। এটা খেয়ে নাও দাদা কেটে সব দিই একটু মুখে মাখিয়ে দাও, না মুখে মাখালে বাড়া কাজ হবে বাড়িয়ে দাও, মুখ করে দাও। অরূপদাকে একটু খাইয়ে দিই কি খেলাম। রাজদীপা প্রচুর করে ফেলেছি। শুভরাত্রি বন্ধুরা তোর ছবি নিন। আস্তে 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 আরে ঠিক আছে।